নমস্কার, আমি ঘন্টাখানেকের সঙ্গে আকাশ আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। আর এই ঘন্টায় আপনাদের জন্য সাজিয়ে রেখেছি প্রচুর গল্প। গল্প নামটি শুনলে আপনাদের মনে অদ্ভুত একটা অন্তরঙ্গতার আবিষ ধরা পড়ে। আপনারা মনে করতে পারেন এটা একান্তই আপনাদের নিজস্ব শো, আর সেই অনুভূতিটা আপনাদের মধ্যে সঞ্চালন করাই হলো আমার কাজ। আমি ঘন্টাখানেকের সঙ্গে আকাশ আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। দেরি না করে আজকের টপিক আমি শুরু করতে চলেছি। আজকের আলোচনার বিষয় হলো বাংলা গানের ধারা। সঙ্গীত মানুষের আদিমতম শিল্প। যখন অন্য কোনো উপায় মানুষ তার মনের ভাব প্রকাশ করতে সক্ষম হয়নি, তখন সুরই ছিল তার প্রকাশের একমাত্র হাতিয়ার। সম্ভবত প্রকৃতির কাছ থেকে পশু পাখির ভাষার অনুকরণেই মানুষের মধ্যে সুর জেগে উঠেছিল। প্রকৃতির বিভিন্ন শব্দ অনুকরণের চেষ্টা মানুষের বাকযন্ত্র তথা ষড়যন্ত্রকে দ্রুত বিবর্তিত করেছে। আদি যুগে মানুষের ভাষার বিকাশ সম্ভব হয়েছে সঙ্গীতেরই সূত্রে। সভ্যতার সেই আদি সময় মানুষ নিজের শরীর থেকেও পেয়েছে তাল, লয় ও ছন্দের ধারণা। মানুষের প্রথম সাংগীতিক যন্ত্র তার কণ্ঠ। প্রথম তাল যন্ত্র হিসেবে হাতে হাতে তালি বা তালে তালে পা ফেলার আওয়াজকেই ধরা হয়। ক্রমে পাথর, গাছের ডাল, শামুক বা কচ্ছপের খোল প্রভৃতি বিচিত্র উপকরণ থেকে মানুষ বানিয়েছে বিভিন্ন রকমের সুর ও তাল যন্ত্র। পৃথিবীর বিভিন্ন অংশ উপকরণের বৈচিত্র্য মানুষকে প্রাণিত করেছে বিচিত্র সমস্ত যন্ত্র উদ্ভাবনে। 4টি ভাগে নিবদ্ধ করা সম্ভব: 1. তার যন্ত্র, 2. বাঁশির মতো ফু দিয়ে বাজানোর যন্ত্র, 3. খোল, ঢোল, তবলার মতো মধ্যে ফাঁপা একদিক বা দুই দিক চামড়া বা অন্য আচ্ছাদনে ছাওয়া তালবাদ্য, এবং 4. ধাতু নির্মিত করতাল, ঘুঙুর, খঞ্জন। জাতীয় নিরেট ও ঘন তাল যন্ত্র। যে কোনো জাতির সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে সেই জাতির সঙ্গীতের ইতিহাস ওতপ্রোতভাবে যুক্ত। অন্যদিক থেকে বলা যায়, ছাপাখানা পূর্ব সময় মানুষের যে কোনো সাহিত্যই মূলত মৌখিক ঐতিহ্য নির্ভর। আর মনে রাখার জন্য এই মৌখিক ধারার সাহিত্যের সঙ্গে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো ভাষার সাহিত্যকে প্রকৃত প্রস্তাবে তাই সঙ্গীত আখ্যা দেওয়া উচিত। বাংলা সাহিত্যের ইতিহাসও তাই অত্যন্ত মধ্যযুগ অবধি বাংলা সঙ্গীতের ইতিহাসকে অস্বীকার করেই গড়ে উঠেছে। বাংলা সঙ্গীতের আদিতম লিখিত প্রদর্শন নিশ্চয়ই চর্যাপদ, কিন্তু নৃতাত্ত্বিক বিচারে দেখা যায় অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গল বহু বিচিত্র জনজাতির মানুষ প্রাক ঐতিহাসিক কাল থেকেই বাংলার মাটিতে মিলেমিশে রয়েছে। পরবর্তী সময়ে তথাকথিত আর্য ও সমন্বয়কামী হিন্দু সংস্কৃতির ধারা বাঙালির মনোভূমিকে প্লাবিত করেছে। পূর্বতন কৌম আদিবাসী সংস্কৃতি এবং নবাগত জৈন, বৌদ্ধ, হিন্দু সংস্কৃতি, আরও পরে ত্রয়োদশ শতাব্দীতে তুর্কি শাসন ও সুফি সাধকদের মাধ্যমে আগত ইসলামী সংস্কৃতির সমন্বয় ও সংশ্লেষেই ক্রমে গড়ে উঠেছে বাঙালি জাতির বিশিষ্ট মানসভূমি ও জীবনচর্যা। অষ্টাদশ ঊনবিংশ শতক থেকে যেখানে গভীরভাবে ছাপ ফেলেছে ইউরোপীয় সভ্যতা সংস্কৃতির মস্ত বড় অভিঘাত, বাঙালির গানের ইতিহাসকেও এই বৃহৎ প্রেক্ষাপটের সঙ্গে সম্পর্কিত করে দেখতে না পারলে ভুল করা হবে। এই অর্থেই চর্যাপদ ও শ্রীকৃষ্ণ কীর্তন নয়, বাঙালির আদি গানের ইতিহাস সন্ধান করা উচিত তার বিভিন্ন আদিবাসী ও লোকসঙ্গীতের অত্যন্ত সমৃদ্ধ পরিসর। করম পূজা বা গারাম ঠাকুরের গানে বিভিন্ন ব্রতের অনুষ্ঠানে যেসব গান গাওয়া হয় তার সঙ্গে মানুষের প্রজনন সংক্রান্ত আকাঙ্ক্ষা এবং নানাবিধ জাদু বিশ্বাস সম্ভুক্ত আচার অনুষ্ঠানের প্রত্যক্ষ যোগ রয়েছে। সাংস্কৃতিক নৃতত্ব এবং লোকসংস্কৃতির গবেষকরা মনে করেন কোন জাতির আদি সঙ্গীতের রূপভেদের সংরক্ষণ একমাত্র এই ধরনের ধর্মীয় আচারমূলক মন্ত্র, ছোড়া বা গানের অনেকাংশই পাওয়া সম্ভব। তবে এই ছোট পরিসরে বাংলা গানের বিস্তৃত ভুবনটিকে সংক্ষেপে আলোচনার স্বার্থে আমরা চর্যা থেকে যথাসম্ভব কালানুক্রম অনুসারে এগোতে থাকব। বাংলার অত্যন্ত সমৃদ্ধ লোকগানের ধারা এবং আরো কতগুলি বিশিষ্ট ধারার সঙ্গীত পৃথকভাবে আলোচনার অবকাশ থাকে বলেই সেগুলিকে আলাদাভাবে সন্নিবেশ করা হয়। বাংলা গানের ক্ষেত্রটি এত জটিল ও ব্যাপক বলেই এমনটা করতে হলো। আলোচনার সুবিধার্থে কালানুক্রম এবং বিষয় ও বৈশিষ্ট্য অনুসারে বিভাজন, এই দুই রীতিকেই আমরা অল্প বিস্তর অনুসরণ করব। আপাতত কালানুক্রম মেনে চর্যা থেকেই আলোচনা শুরু হলো। ঘুষুক পা, চাটিল পা, ভেন্ডন পা প্রমুখ 23 জন বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য, বস্তুত বৌদ্ধ ও শৈব সিদ্ধাচার্যদের হাতেই বাংলা ভাষা প্রথম সাহিত্যিক রূপ পরিগ্রহ করে। চর্যার প্রতিটি পদের শীর্ষে রাগের নাম থাকায়
এগুলি যে গান তা নিয়ে কোনো সন্দেহ নেই। চর্যার যুগে সঙ্গীতের ছয়টি অঙ্গ দেখা যায়। এগুলি হলো স্বর ও বিরুদ্ধ, তেলক, মঙ্গলবাচক, পাঠ, তালের গোল উচ্চারণ এবং তাল। চর্যা গীতিতে বিভিন্ন রাগ ব্যবহৃত হয়েছে, যেমন কটমঝড়ি, গোবড়া, গৌড়া, ওড়ু, গুর্জরি, কান্ন গুর্জরি, বঙ্গাল, দেশাক, ভৈরবী, কামত, ধনশ্রী, ধানেশ্রী ইত্যাদি। এদের মধ্যে দেবপ্রী, গৌড়া, মালসী, শবরী, বঙ্গাল, ওড়ু, কান্ন গুর্জরি প্রভৃতি রাগ বর্তমানে অপ্রচলিত বা বিলুপ্ত রাগ। আবার রামগিরি গীত গোবিন্দে রামগিরি শ্রীকৃষ্ণ কীর্তনে রামগিরি নাম নিয়ে এবং বর্তমানে রামকেলি রাগ হিসাবে যথেষ্ট প্রচলিত। মল্লারি রাগই আজকের মল্লার। কামত বা ভৈরব রাগ তো সমান নামেই সম নামেই এখন প্রচলিত। সেই অর্থে কোনো তালের নাম চর্যায় পাওয়া যায় না। বাদ্যযন্ত্র হিসেবে পটহ বা ঢোল, মাদল, করম্ভ, পোশাক, ঘুমরু, বীণা, একতারা প্রভৃতির ব্যবহার ছিল। আজকের পর্ব 1 এখানেই সমাপ্ত। ধন্যবাদ।